শহর অচেনা রয়, তবু স্বপ্ন বাধা পড়েছে এমনই সংশয়। আধার কেটে কে যায়, কে যায় হ্যাপি লজে, হ্যাপি লজে, হ্যাপি লজে, হ্যাপি লজ। ধন সম্পত্তি? পিন্টু, তুই আমাকে এত ছোট লোক ভাবছিস? আরে ধন সম্পত্তি দিয়ে আমি কি করব? তাহলে তুমি এমন হন্যি হয়ে আর্মেনিয়ানদের পিছু লাগলে কেন? কারণ আছে রে, ওদেরও আগে একজন বিখ্যাত বিদেশি ভারতবর্ষে এসেছিলেন। কি বলছো? তাহলে কেউ কি তা জানে না? জানবে না কেন? কারণ আছে রে, ওদেরও আগে একজন বিখ্যাত বিদেশি ভারতবর্ষে এসেছিলেন। কি বলছো? তাহলে কেউ কি তা জানে না? জানবে না কেন? যারা এসব নিয়ে পড়াশোনা করে তারা সবাই জানে, শুধু অঙ্কটা নিয়ে কেউ কখনো সেভাবে ভাবেনি। তাহলে কে সেই বিখ্যাত বিদেশি? কাকতালীয় ব্যাপার হচ্ছে, ওই ভদ্রলোকের নামও থমাস বা টমাস, আর উনি এসেছিলেন 50 অব্দে। 50 অব্দ মানে? মানে যিশুর জন্মের 50 বছর পর। কি সাংঘাতিক! এত আগে? এখনই সাংঘাতিক বলছিস? আসল ঘটনা শুনলে তো অজ্ঞান হয়ে যাবি। আরো ঘটনা আছে নাকি? আছে মানে? এ তো কেবল শুরু। ভদ্রলোক ছিলেন যীশু খ্রিস্টের 12 জন অনুচরের একজন, সেন্ট টমাস। কি অদ্ভুত! এত আগে থেকে মানুষ এত দূরে আসা যাওয়া করতো? হ্যাঁ, আগেই বেশি ছিল মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ। আরে এই আদান প্রদান দিয়েই তো সভ্যতা গড়ে উঠেছে। তা না হলে মানুষ এখনো জঙ্গলে কিংবা গুহায় থেকে যেত। কিন্তু এই সেন্ট টমাসের সাথে আর্মেনিয়ান ইতিহাসের কি সম্পর্ক? আছে আছে। সেন্ট টমাসের আরেকটা নাম ছিল সংশয়বাদী টমাস। কেন? কারণ উনি প্রথমে যিশুর পুনরুত্থানে বিশ্বাস করতেন না। তারপর তিনি বিশ্বাস করেন, কিন্তু এই বিষয়ে তার একটা মূল্যবান দলিল চুরি হয়ে যায় তামিলনাড়ু থেকে। চুরি হয়ে যায় কেন? কি ছিল ওতে? গুপ্তধনের নকশা? এই শহর থেকে দূরে নাটকটা দেখতে দেখতে তোর মাথাটা একবারে গেছে। গুপ্তধন ছাড়া মাথায় তোর আর এখন কিছুই আসে না। ধর, গুপ্তধন না থাকলে ওটা খুঁজেই বা লাভ কি? বোকার মতো কথা বলিস না, এতে গুপ্তধনের থেকেও অনেক দামি জিনিস আছে। ওরে বাবা, কি সেটা? সাধু টমাসের অনেক ব্যক্তিগত কথা, যিশু এবং মেরি ম্যাগদালেন সম্পর্কে। সেই তথ্য যদি একবার উদ্ধার হয়, দুনিয়া জুড়ে একেবারে হইচই পড়ে যাবে। এখন আবার এই মেরি ম্যাগদালেন কি? মেরি ম্যাগদালেন নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। তিনি নাকি এক সময় চার্চের বিরুদ্ধে কুৎসা রটিয়েছিলেন। আবার অনেক সূত্র বলছে উনি যিশুর সঙ্গী ছিলেন। যিশুর ক্রুশবিদ্ধ হওয়া, তারপর যিশুর আবার জীবিত হওয়া, এই সব সময়গুলোতেই নাকি উনি উপস্থিত ছিলেন। উনি নিজে ছিলেন? হ্যাঁ, সেন্ট টমাসের হারিয়ে যাওয়া দলিলে এরকম অনেক কিছুর উল্লেখ আছে, যা ইতিহাসের অমূল্য দলিল। এমনকি সেটা বর্তমান ইতিহাসকে বদলে দিতে পারে। সেই দলিলের সাথে আর্মেনিয়ানদের কি সম্পর্ক? আছে আছে। অনেক বছর পর তার একটা কপি পাওয়া যায় ইটালিতে। ভ্যাটিকানরা সেটা নষ্ট করে ফেলে, কিন্তু তখনও আসল কপির খবর মেলেনি। তাহলে কে জানবে কোথায় আছে সেই আসল কপি? এটা দেখ। এটা কার ডায়েরি? এটা পড়েছিল নীলক্ষেতের একটা বইয়ের দোকানে। আমি এমনি উল্টে পাল্টে দেখছিলাম, তারপর হঠাৎ দেখলাম। আচ্ছা দাঁড়া, তোকে আমি পড়ে শোনাই। টুডে I have get the greatest gift of my life. It's the lost parchment of the great Saint Thomas. I can't believe what I am reading. আজ সকালে মনোরমা বলছিল ওদের বস্তি থেকে নাকি 2টি ছেলে হারিয়ে গেছে। আজকে 4 দিন। বলো কি? আর বলবো না, কি ভয়ঙ্কর ঘটনা। গত মাসে নাকি ছোট্ট একটা মেয়ে হারিয়ে গেছে, এখন পর্যন্ত খবর পাওয়া যায়। এটা নিশ্চয় কোনো অপরাধ চক্রের কাজ হবে। ওরা বাচ্চাগুলোকে নিশ্চয়ই বিক্রি করে দিচ্ছে।
আচ্ছা শোনো, তোমার বড় মামার সাথে কথা হয়েছে? তার মানে এই হারানো দলিল এই ডায়েরির মালিকের কাছে পড়েছিল? কে উনি? কোথায় থাকেন? থাকেন নয়, থাকতেন। মারা গেছে? কখন? সেটাই তো খুঁজছি। ডায়েরিতে তো শুধু নামটাই দেখতে পাচ্ছি, নেফিয়েত স্টেফান। উনি কি ইংরেজ নাকি? না, আর্মেনিয়ান। কয়েক জায়গায় দেখছি আর্মেনিয়ান চার্চে অনেকবার গিয়েছেন, আর বাসা ভাড়া করেছেন 1981-র দিকে নারায়ণগঞ্জে। পরিবারের কথা অবশ্য আমি কিছু পাইনি এখনো। তার মানে এখানে, এই ঢাকায়? হ্যাঁ, এই ঢাকায়। তাহলে আর দেরি কেন? চলো এখনই গিয়ে লোকটার কাছ থেকে 5 মিনিটটা নিয়ে আসি। আহা, গিয়ে নিয়ে আসি? কোথায় যাবি? উনি কোথায় থাকে জানিস? তাহলে আগে খুঁজে বের করি, তারপর? তারপর ওনার কাছ থেকে ওটা নিয়ে নিব। নিয়ে নিবি? উনি দেবেন কেন? দেবেন না যদি আমরা একটু ওটাকে দেখতে চাই। সেটা অন্য কথা, কিন্তু আমি ভাবছি এখানে কোথাও একটা গোলমাল আছে, বুঝছিস? কি গোলমাল? ডায়েরির শেষ লেখা দেখছি 1983 সালে। এতদিনে এই চাঞ্চল্যকর ঘটনাটা উনি কোথাও প্রকাশ করেননি কেন? হ্যাঁ তাই তো, উনি তো সারা পৃথিবীতেই বিখ্যাত হয়ে যেতেন। শুধু তাই নয়, তার ব্যক্তিগত ডায়েরি পুরনো বইয়ের দোকানে। তার মানে কি উনি বেঁচে নেই? অথবা কি? অথবা উনি কি এমন কোনো বিপদে পড়ে গিয়েছিলেন যে সব ফেলে যেতে হয়েছে বাড়িতে, আর কেউ ডায়েরিটাকে পুরনো জিনিসের সাথে বেচে দিয়েছে বইয়ের দোকানে? কি সাংঘাতিক! তাহলে তো সেটা থমাসের দলিলটাও? হ্যাঁ রে, সেটাই ভাবছি। তাহলে কি আর কোনো আশা নেই? তা কেন হবে? অনুসন্ধান তো এখনো শুরুই হয়নি। তাহলে এখন কোথায় খুঁজব? প্রথমে খুঁজতে হবে চার্চে। জমির রেজিস্ট্রি নিয়ে কি ঝামেলা চলছে, এটা মিটিয়ে আগে বলবো। কেন, তোমার মামার প্রেতটা বুঝি কোনো সাহায্য করতে পারছে না? তুমি না একটা বুড়ো মানুষ, তাকে নিয়ে ঠাট্টা না করে চলছে না। উনি তো কারো কোনো ক্ষতি করছে না, নিজের মতো একটা খেয়ালে থাকি আর কি। আরে তুমিও দেখছি সিরিয়াস হয়ে গেলে। আমি এমনি এমনি বলেছি কথাটা। মামা, মঙ্গল গ্রহে যে মেয়েটা যাচ্ছে, ওর কি সাহস! কার কথা বলছিস? এলিসা কার্সন? হ্যাঁ, আর কোনোদিন পৃথিবীতে ফিরবে না জেনেও যাচ্ছে মঙ্গল গ্রহে। আমি হলে কোনো দিনও পারতাম না। পারবি না কেন? মানুষ পারে না এমন কোনো কাজ নেই। সে তো এখন অনেক কাজই আছে যে মানুষ পারে না। আরে আজকে না পারলে আরেকদিন পারবে। মানুষের সভ্যতা এভাবেই তো এগোচ্ছে। আকাশে এখন অনেক তারা আছে যে এত দূর, তাদের আলো এখনো পৃথিবীতে এসে পৌঁছেনি। হ্যাঁ রে, মহাকাশ নিয়ে আমাদের জানা কেবল শুরু হয়েছে মাত্র। আকাশে তাকালে বোঝা যায় আমরা আসলে কতটা ছোট। হ্যাঁ, এই মহাকাশে, এই মহাবিশ্বে আমাদের সৌরজগৎ ছোট্ট একটা দাগ হয়তো। কত বড় এই মহাজগৎ! সেটা এখনো আমরা আমাদের ব্রেনে ধরতে পারিনি রে। মামা, ওই যে মামা দেখো। কি? কে এখানে? কে কে আপনি? আরে আপনি আপনি এখানে এলেন কিভাবে? আপনি কি চোর? না, আমি চোর নই, আমি ভার্মিলিয়ন এক্স। ভার্মিলিয়ন এক্স? এটা আবার কি? এটা কি কোনো নাম? হ্যাঁ, এক ধরনের নাম বলতে পারো। এক ধরনের নাম আবার কি? নাম তো নামই। এটা আসলো কোথেকে? কি এটা? আশ্চর্য, একটা খেলনা পুতুল তুমি এনেছ? পুতুল খেলার বয়স কি আর আমার আছে?
দেখো ওই বুয়া ফেলে গেছে কিনা। ছোটবেলায় এরকম অনেকগুলো পুতুল ছিল আমার। আমি আর পুষ্প কত ঝগড়া করতাম পুতুলের বিয়ে নিয়ে। পুষ্প তখন বেঁচে গেছে, বিপদে পড়েছি আমি। কি আমি তোমার সঙ্গে ঝগড়া করি? না না, তুমি ঝগড়া করবে কেন? ওই মাঝে মধ্যে একটু আগুন হয়ে ওঠো এই আর কি। তুমি ভুল করলে আমি কিছু বলতে পারবো না। অবশ্যই বলতে হবে, আমি নিষেধ করেছি। এটা আসলে আমার স্পেসিফাইড মডেল নাম্বার। তোমাদের মানুষের মতো আমাদের নাম হয় না। মানুষের মতো কেন? আপনি কি মানুষ না? আজগুবি কথা বলছেন কেন? হাতে লাঠি নিয়ে ঘুরছেন, দেখেই তো বোঝা যাচ্ছে আপনি মানুষ। লাঠি? হা হা হা। এটা লাঠি নয়, এটা একটা মাল্টিটাস্কিং ডিভাইস। এর সাহায্যে আমি পাহাড় চূড়ায়, সাগরের নিচে যে কোনো জায়গায় যেতে পারি, স্ক্যান করতে পারি যে কোনো সিস্টেম ডিভাইস। গুল? গুল? গুল সেটা কি জিনিস? গুল মানে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলা। আমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি? নয়তো কি? ইউনিফর্ম লিপির নাম শুনেছো? হ্যাঁ, সুমের আর ব্যাবিলনে পাওয়া গেছে। তারা যে আধুনিক মানুষের আগেই গ্রহ নক্ষত্রের গতিবিধি সম্বন্ধে কিভাবে লিখে রেখেছিলেন, পিরামিড কিভাবে তৈরি হলো আপনি বানিয়েছেন? তা বলতে পারো। কি বললেন? আপনি বানিয়েছিলেন? আমাদেরকে প্যারালাল ওয়ার্ল্ড থেকে পাঠানো হয়। বিভিন্ন সময়ে আমরা মানুষকে বিভিন্ন রকম টেকনোলজি দিয়ে সাহায্য করেছি, কিন্তু মানুষ এখন তার শুভ বুদ্ধি হারিয়ে ফেলেছে। আপনি কি উদ্ভট কথা বলছেন আপনি জানেন? কেন? তোমার কি মনে হয় সারা মহাজগতে আর কোথাও কি প্রাণের বিকাশ হয়নি? সেটা তো এখন বিজ্ঞানীরা বলছেন সম্ভব। ধরো কয়েক হাজার বিলিয়ন বছর আগে অন্য কোনো জগতে তোমাদের চেয়ে উচ্চ শ্রেণীর প্রাণের বিকাশ ঘটল, তাহলে তারা এখন তোমাদের চেয়ে কতটুকু এগিয়ে থাকবে? হ্যাঁ, লজিক্যালি সেটা সম্ভব। আপনি কে? ওই উচ্চ শ্রেণীর প্রাণ? না, তারা আমাদের বানিয়েছেন। তারা কোথায়? এখানে আসবেন নাকি? তাদের অন্য কাজ আছে, তারা এখানে আসবেন না। কি কাজ? মহাজগৎ এক অমীমাংসিত ঘটনা। তারা মাত্রা ভাঙতে শিখেছেন, অমরত্ব অর্জন করেছেন। খাদ্য গ্রহণ বা দেহধারণ এইগুলো তাদের আর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু শক্তির যে প্রয়োজন সেটার সমাধান কি? সেটার সমাধান তারা সবার আগেই করেছে। তাহলে সেটা আমাদের শেখাচ্ছেন না কেন? মানুষ দিনরাত যুদ্ধ করছে, সবাই সবাইকে মারছে। এটা দেখে তারা মানুষকে তার স্বাভাবিক ক্রমবিবর্তনের দিকে সুযোগ দেওয়া উচিত মনে করছেন। কিন্তু তাহলে এখানে আপনার কাজ কি? আমরা এখানে কয়েকশো বছর পর পর আসি। সমস্ত তথ্য সেন্ট্রাল লাইব্রেরিতে জমা দিই। তাহলে আপনি আমাদের বাসায় কেন এসেছেন? হ্যাঁ সেটাই, আপনি এখানে কি করছেন? চিকিৎসা করতে গিয়ে তিনি আমাদের বুঝে ফেললেন। তাকে সব কথা জানাতে তিনি আমাদের সাহায্য করতে রাজি হলেন। তারপর? শুনলাম আপনার ঘরে নাকি বাদশাহ জাহাঙ্গীর আমলের স্বর্ণ মুদ্রা আছে। এই কথা? এই কথা মানে